আপনি নিজের থেকে বয়স্ক কোনো নারীকে বিয়ে করেছেন, আপনি তো ব্যতিক্রমী পুরুষ। তথাপি আপনি যেসব পারিবারিক, সামাজিক, শারীরিক বা মানসিক সমস্যার সম্মুখীন হবেন, এখন সেটাই বলবো। প্রথমেই লোকনিন্দাকে আপনাকে ওভারকাম করতে হবে। বন্ধু মহলে আপনারা হাসির পাত্র হবেন, পরিবার কখনোই বয়স্ক নারীকে মেনে নেবে না, সেগুলোকেও ওভারকাম করতে হবে। যদি আপনাদের বন্ডিং স্ট্রং থাকে তবেই। আপনার ওয়াইফ দিন যত এগোতে থাকবে বেশি বয়স্ক লাগবে, হয়তো আপনার সাথে রাস্তায় বেরোতেই চাইবে না, আপনিও ওয়াইফ হিসেবে পরিচয় দিতে লজ্জা পাবেন। সেক্ষেত্রে আপনাদের মধ্যে মানসিক দূরত্ব এতটা বাড়লো, ডিভোর্স পর্যন্ত গড়ালো, আপনাদের যৌন জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে বা গর্ভধারণের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হতে পারে। আপনার স্ত্রীর অভিজ্ঞতা বেশি থাকায় তার খবরদারি আপনার কর্তৃত্ব মনে হতে পারে। এসব ওভারকাম করেও যদি বন্ডিং স্ট্রং থাকে, কে বলতে পারে আপনারাই হলেন সুখী কাপল। আপনি বিয়ের কয়েক মাসের মধ্যেই জানতে পেরেছেন আপনার ওয়াইফ বয়সে আপনার থেকে অনেকটা বড়। আপনি ভীষণই চিন্তাগ্রস্ত, ব্যাপারটা কিভাবে সামলাবেন। পরিবার, পাড়া, বিশেষত অফিস, এগুলোকে সামলানো তো আপনার কাজ নয়। আমি বলবো সেই মেয়েটির ওপর আপনি পরিবারের ব্যাপারগুলো ছেড়ে দিন। দেখবেন তার অভিজ্ঞতা অনেকটা বেশি, তাই খুঁটিনাটি জিনিসগুলোকে সে সুন্দরভাবে ম্যানেজ করছে। তার সাথে আপনার অ্যাডজাস্ট অনেকটা বেশি হবে, ঝগড়া কম হবে, কারণ তার রাগ কম, প্রত্যাশা কম। আপনি অনেক খুঁটিনাটি ব্যাপারগুলো পরিবারের বিশেষত তার সাজেশন অনুযায়ী যদি চলেন, দেখবেন উপকৃতই হচ্ছেন। আপনার পুরনো ধ্যান ধারণা কে বলতে পারে সে বদলে দিল না। আপনি তো ভাবতেন বয়সে বড় মেয়েরা অপশন খোঁজে, তারা ছলনাময়ী। হয়তো তার যত্নে বা ভালো ব্যবহারে আপনি অন্য একটা মানুষে পরিণত হলেন। সুতরাং একটা কথা কি জানবেন, এই সব মেয়েরা কখনোই আপনাকে ঠকাবে না। বাস্তবতা স্বপ্নের মতো হয় না, আর পছন্দের সব কিছুই আপনার নিয়ম মাফিক বা রুটিন মাফিক হবে এমনটা নয়।